হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। দেখো তো, কালকে থেকে শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে, সব জায়গায় একদম পানি জমে গেছে। পানি আর পানি, পানি ছাড়া কিছু দেখা যাচ্ছে না। তো ঘূর্ণিঝড়ের যেহেতু আজ ঘূর্ণিঝড়ের একটা সিগন্যাল চলছে, তো সবাই সাবধানে থাকো। নিজেকে তো সাবধানে রাখতেই হবে। তো বৃষ্টি পড়ছে দেখে আমার খুব মন চাইছে একটু ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি, কিন্তু বৃষ্টিতে ভিজতে আমার ভালোই লাগে। যখন ছোট ছিলাম বৃষ্টিতে খুব ভিজতাম, তখন কোনো সমস্যা হতো না, কিন্তু এখন ভিজতে চাইলেও ভিজতে পারি না। আসলে বয়স তো বেড়েই যাচ্ছে। বৃষ্টিতে ভিজলে এখন জ্বর চলে আসে, ঠান্ডা লেগে যায়। তো ইচ্ছা থাকলে তো আর বৃষ্টিতে ভিজা হয় না। অথচ কিছু বছর আগে চিন্তা করলেও যখন স্কুলে পড়াতাম, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই যেতে হতো, কারণ ওইখানে ওই রোডে প্রচুর পানি উঠে যেত। তো পানিতে ভিজলে তেমন কোনো সমস্যাও হতো না। আর এখন একটুখানি বৃষ্টির জল মাথায় পড়লেই জ্বর চলে আসে, ঠান্ডা সর্দি কাশি এগুলো হয়ে যায়। বৃষ্টিতে ভিজাও যায় না, তার উপরে আমার মেয়ে আছে, আমি গেলে ও পিছনে পিছনে চলে যায়। তো সেজন্য ইচ্ছে থাকলেও আর যাওয়া হয় না। যাই হোক, দেখো আজকে বৃষ্টি পড়ছে, তাই আমার একটু মন চাইছে ভালো মন্দ কিছু একটা খাই, কারণ আজকে ঘরেই বসে আছি, বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তাই চিন্তা করলাম আজকে একটা ভালো কিছু একটা রান্না করব, একটু স্পাইসি করে রান্না করব আর জমিয়ে খাবো। বাসায় গেস্টও আছে। মোটামুটি ভেবেছি যে মাছ মাংস যেটাই রান্না করি না কেন, একটু ঝাল ঝাল স্পাইসি করে রান্না করব। আর এই বৃষ্টির দিনে একটু স্পাইসি খাবারই ভালো লাগে। টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলছে, বৃষ্টি যে খুব জোরে হচ্ছে তাও নয়। বরকে বললাম একটু বাজারে যাও, আর সে তো ঘুম থেকে উঠছেই না। বারবার করে ডেকে দিচ্ছি আর বলছি একটা ভালো কিছু নিয়ে আসো, কিন্তু সে উঠবে না। যাই হোক, অনেক কষ্ট করে ওকে তুলে বাজারে পাঠালাম। একটু পরে দেখলাম যে ও মটন নিয়ে আসলো। দেখি জমিয়ে মটনটা রান্না করি। তোমরা তো দেখতেই পাচ্ছ, এখন মটনটা আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। সব কিছু মশলা অল্প অল্প করে দিয়ে ম্যারিনেটটা করে নিচ্ছি। জমিয়ে রান্না করব একটু স্পাইসি করে। মটন ম্যারিনেট করার সময় আমি একটু টক দই দিই। আসলে টক দই দিলে রান্নাটার স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়, আর মাংসে টক দই দিলে এটা খেতেও খুব সুস্বাদু হয়। আর মাংস রান্না করার আগে যদি ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রাখা যায়, তাহলে এই স্বাদটা বহুগুণ বেড়ে যায়। আর পেঁয়াজটাও একটু আমি বাড়িয়ে দিই, কারণ হচ্ছে পেঁয়াজটা কিছুটা ভেজে দিলে আর কিছুটা যদি তুমি থেতো করে দাও বা ব্লেন্ড করে দাও, তাহলে স্বাদটা বেড়ে যায়। সেই জন্য আমি কিছুটা পেঁয়াজ ভেজে দিই আর কিছুটা ব্লেন্ড করে দিই, তাহলে স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। বাসার নিচে আসলে প্রচুর জল জমে গেছে, তো ওর বাজারে যেতেও একটু কষ্ট হয়ে যায়, এসব আর আমাকে একটু বকাও দিয়েছে। যাই হোক, ভালো কিছু খেতে হলে তো একটু বকা খেতে হবে, তাই না? রান্নাঘরে চলে আসলাম। আসলে রান্নাটা আমরা দুজনে মিলেই করছি, আমি একটুখানি করেছি, মাও করছে, মূলত মাই করেছে, আমি মাকে একটু হেল্প করে দিয়েছি। প্রথমে মাংসের আলুগুলো ভেজে তুলে নিচ্ছে, আদা পেস্ট করা হয়েছে। আসলে আমরা যারা চট্টগ্রামে রয়েছি, আমরা নিজেরাও খেতে পছন্দ করি, আবার বাসা কেউ আসলে তাদেরকেও খাওয়াতে পছন্দ করি। তাই সেই জন্য আমরা বাঙালিদের একটু নামই রয়েছে। আমরা নিজেরাও খাই, আবার কেউ আসলে তাকেও খাওয়াই। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে এখন।
আচ্ছা। দেখো মশলা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন সবকটা মশলা একটা একটা করে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে এক্সট্রা করে কোনো মশলা অ্যাড করা হয়নি, নর্মাল রান্নাতে যেগুলো দেওয়া হয় ওগুলোই দেওয়া হয়েছে। হলুদ, মরিচের গুঁড়ো, জিরে, আদা, ধনে। মশলাটা যখন কষানো হয়ে গেল তো মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে।
সয়া সস দেওয়া হয়েছিল ম্যারিনেট করার সময়, আর এখন একটু টমেটো সসও দিয়ে দেওয়া হয়েছে। আসলে আমার মা রান্না করার সময় এখানে কোনো এক্সট্রা জল এখনো দেয়নি, এক্সট্রা জল না দিয়ে করছে, কারণ একটু কষানোটা ভালো করে হলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, মাংসের জল দিয়ে মাংস সিদ্ধ হলে যেরকম হয় আর কি। আমরা প্রেশার কুকারে দিই না, কারণ ননস্টিকে বেশ ভালোই মাংস সিদ্ধ হয়ে যায়, তো আর প্রেশার কুকারে আর দিতে হয় না। অনেকে প্রেশার কুকার দিয়ে তাড়াহুড়ো রান্না করে ফেলে, আসলে সময় বাঁচানোর জন্য প্রেশার কুকারে দিলে ভালো, কিন্তু আমরা ননস্টিকে রান্না করি তো প্রেশার কুকারে দিতে হয় না। মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিচ্ছে। আলুগুলো দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ জল অ্যাড করা হয়েছে, কারণ না হলে মাংস সিদ্ধ হবে না, তো অল্প পরিমাণেই জল দিয়েছে। দেখো লাল লাল মাটনের ঝোল রেডি, এখন শুধু খাওয়ার পালা। কেমন হয়েছে রান্নাটা কমেন্টস করে জানিও। সবাই খুব প্রশংসা করেছে, খেতে খুবই টেস্টি হয়েছিল। লোকটা খুব ভালো হয়েছে, তাই না? হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? দেখো আমরা কি নিয়ে আসছি, দেখতে পাচ্ছ? আজকে লাল লাল মটনের ঝোল রান্না করা হয়েছে, আর আমরা মা আমি বসে গেছি টেস্ট করতে। দেখছো? আমরা এখন আজকে গরম নেই, কোথায় গরম? আজকে ঝড় বৃষ্টি, আজকে হাওয়া দিচ্ছে, আজকে কোনো গরম নেই। ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে আমরা লাল লাল মটনের ঝোল খাচ্ছি, বুঝছো? কি সুন্দর যাচ্ছে ওইটা। ঠান্ডা ঠান্ডা হাওয়া না মা? ওই যে ওইটা দেখো, ওইটা কি আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া কিনা বলো, নাকি গরম লাগছে তোমার? মটন খাবে? মটন দেখো খাবে? কে রান্না করেছে জানো? না, বড় দিদা রান্না করেনি, আমি আর তোমার দাদু রান্না করেছি। আমরা দুজনে রান্না করেছি, তাড়াহুড়ো করে আমি একটু করে দিয়েছি, মা একটু করেছে, দুজনে মিলে করেছি। আর এখন টেস্ট করবো। আজকে তো ঘূর্ণিঝড় হওয়ার কথা রয়েছে, তোমরা সাবধানে থাকবে, কারণ কে কোন এলাকায় রয়েছে তো সেটা আমি জানি না। তোমরা সাবধানে থাকবে, নিরাপদে থাকবে। আর আমরা একটু টেস্ট করে জানাচ্ছি আমাদের মটনটা কেমন হয়েছে। একটু ধরো ফোনটা, একটু ধরো। অনেক গরম, এখন ঠান্ডা হয়নি। আমাকে খাই দাঁড়াও, আমাকে দাও না, আমাকে দাও। গরম দেখি, কই গরম? কেমন হয়েছে বলো তো? টেস্টি হয়েছে, টেস্টি টেস্টি, অসম হয়েছে, অসম। এই দেখো মটনের মধ্যে, মটনের এই পিসটা আমার ভীষণ পছন্দ। আমারও পছন্দ। তোমার পছন্দ?
এটা যার যার থালাতেই পড়ুক না কেন সবাই এটা আমার জন্য রেখে, মানে আমার বাসায় আর কি, আমার বাসার কথা বলছি। মনে করো খেতে বসলাম না, এই পিসটা যার থালায় পড়বে সেটা আমার জন্য রেখে দেবে, কারণ সবাই জানে যে এই পিসটা আমার ভীষণ পছন্দের। তোমরা কে কে এটা পছন্দ করে একটু জানিও তো কমেন্টস করে। ধরো। অনেক টেস্টি, অনেক টেস্টি, অনেক টেস্টি, চমৎকার taste। হাত দিয়ে ধরে না। বাহ বাহ, অনেক টেস্টি, বাহ। ওই যা। হ্যাঁ। ও আমাকে ঝোল দাও, ঝোল। অসাধারণ স্বাদ হয়েছে। বাবাকে আসলে যেটা বাবাকে আজকে বলিও তো একটুখানি পাউরুটি আনতে। পাউরুটি দিয়ে ও খাবে। আর কেন বন আছে তো বনে নিচ্ছে না। তো ফ্রেন্ডস সবাই নিশ্চয়ই ভালোই আছো। তো কি বলবো, এখন আমরা খাচ্ছি, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। একটু পেট পুজো করে আসলে খিদে পেয়ে গেছে। আমার অনেক সকালে অনেক তাড়াহুড়ো করে, আমি মানে বেশি খাবার খেতে পারি না সকালে, আসলে তাড়াহুড়ো করে কাজ করতে হয়। তারপর খাচ্ছি, পেট পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মাংস থেকে না মাংসর আলুটা খেতে বেশি ভালো লাগে, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ। আলুটা পছন্দ করো? মানে মাংস না যতটুকু খাওয়া যায়, মাংস আলুটা ততটাই টেস্টি হয়। না কিচ্ছু টেস্ট হয় না, শুধু ঝোল টেস্ট হয়। আমার মেয়ে হচ্ছে ঝোল ভক্ত, ও ঝোল খেতে পছন্দ করে বেশি। তো ফ্রেন্ডস মটন রান্নাটা কেমন হয়েছে জানিও, আর ভিডিওটা আজকে আর বড় করছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।